নমস্কার বন্ধুরা, তোমরা তো চিকেন মোমো ফ্রাই মোমো খেয়েছো। তোমরা ভেজিটেবিল পনির মোমো কি খেয়েছো? আজকে তৈরি করব সে পনির মোমো। প্রথমে ভেজিটেবিল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পনির। এবার ময়দাটাকে মাখাবো শুধু সামান্য লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার ঢাকিয়ে রাখবো। এবার আমি পুরটা আগে তৈরি করে নেব। এবার গাজরটাকে গ্রেট করে নেব, ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিলাম। সব ভেজিটেবিলগুলো কেটে নেব, পেঁয়াজও ছোট ছোট করে কেটে নেব। সব কিছু কুচানো হয়ে গেছে। এবার এক জায়গায় নিয়ে নিয়েছি সামান্য একটু রসুন কোচানো দেবো। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার সব কিছু গ্রেট করা ভেজিটেবিলগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়বো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবারও ভালো করে নাড়বো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার পুরটা হয়ে এসে ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করে পনিরটা দিয়ে আবার সব কিছু একটু মিশিয়ে দেবো। সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু টমেটো সস। আবার ভালো করে মিশিয়ে এবার পুরটা নামিয়ে নেব। এবার আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে লুচির মতন বেলে নেব। আমি বড় করেই বেলে তারপর বাটি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার দিয়ে দেবো পুরটা আমি অনেকটাই দিয়েছি, কারণ পুরটা বেশি হলে মোমোটা খেতেও টেস্ট লাগবে। আমি এরকম ডিজাইন করে করছি, তোমরা চাইলে অন্যরকম ডিজাইন করেও করতে পারো। আর একটু সুবিধার জন্য দেখিয়ে দিলাম। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার ইডলিতে আগে থেকেই গরম জল ফুটতে দিয়েছিলাম। এবার ওপরে একটু তেল মাখিয়ে মোমোগুলো দিয়ে দেবো। মোমোটা হয়ে গেছে, এবার নিয়ে নেবো। এবার আমি চাটনিটা তৈরি করা দেখাচ্ছি। এর আগেও তোমাদেরকে এরকম মোমোর চাটনি তৈরি করে দেখিয়েছি। প্রথমে দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম প্যানে, তারপর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর টমেটো দুভাগ করে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে টমেটোটা আর এক পাশ উল্টিয়ে দিলাম। এবার একটু সেদ্ধর জন্য ঢাকিয়ে দিলাম। এবার ওটা মিক্সচারে নিয়ে গ্রেট করে নেব। দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতো লবণ আর চিনি। তৈরি চাটনি। এবার গরম গরম পনির ভেজিটেবিল মোমো আর সাথে আছে টমেটো চাটনি। এবার পুরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।